স্যার একটা প্রশ্ন ছিল, আজকের এই ঐতিহাসিক দিন, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার জনজাতির ঐতিহ্য, মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের স্বাভিমান, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমি, আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি যেভাবে পদদলিত করা হচ্ছিল, ত্রিপুরাবাসীকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছিল, তারই উত্তর আজকে ত্রিপুরাবাসী দিয়েছে। আমি নতমস্তকে ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ যে ওনারা সঠিক জবাব ইভিএম এর মাধ্যমে ভোটিং করে ত্রিপুরার মানুষ কি চায়, ত্রিপুরা কোন দিশাতে যেতে চায়। আজকের এই সিভিক পোলের যে রেজাল্ট এসছে, এখানে 98.50% মানে প্রায় 99% সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে ত্রিপুরার জনতা। আমি আজকের এই জিতের জন্য এতটাই বলবো, যারা যারা ত্রিপুরাকে বদনাম করতে চেয়েছিল পুরো দুনিয়া হবে, আজকে সংখ্যাগুরু সংখ্যালঘু কৈলাসহর সংখ্যালঘু অঞ্চলের সিট হোক আর নম্বরা সবাই জবাব দিয়ে দিয়েছে, আমরা সংখ্যালঘুও না, সংখ্যাগুরুও না, আমরা ত্রিপুরার মানুষ, ত্রিপুরশ্রী ভূমির আমরা পুত্র, আমরা এই ভূমির মানুষ, আমরা একসঙ্গে থাকতে চাই, ত্রিপুরা ডেভেলপমেন্ট চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন, যে ডেভেলপমেন্টের রূপরেখা তৈরি করেছেন, সেটাই আজকের ইলেকশন রেজাল্টের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। আমি আবারও আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের ত্রিপুরার স্বাভিমানকে রক্ষা করেছেন, এবং যারাই বারংবার ত্রিপুরাকে ছোট করে দেখা হচ্ছিল, ছোট রাজ্য, ছোট মানুষ, কিছু জানে না, বারবার ত্রিপুরা মানুষকে অপমান করা, আজকে তারই উত্তর ত্রিপুরাবাসী দিয়েছে। তার জন্য এই জিত সমস্ত ত্রিপুরাবাসী জিত। আর যারা এই দিনটি আজকের এত বড় জিত জনতা, সেই দিকটা কোন পার্টি কি করেছে, কে কি করছে, এই জায়গাতে যেতেই চাই না। পজিটিভিটির সবাইকে বলবো আপনারা এনজয় করুন আজকের যে জিত, জনতার জিত। এখন ও কে কোন মনে ওই জায়গাতে না যাও, এটা আমরা পরে অঙ্গমণি করবো, দেখবো। রাজনীতিতে আছি, ম্যাথমেটিক্স করতে হয়, রণকৌশল তৈরি করতে হয়, রণনীতি তৈরি করতে নিশ্চিত করবো আপনাদের সহযোগিতা নিয়ে করবো। 18 তো আপনাদের সহযোগিতা নিয়েই 27 বিপ্লবদেরকে কেউ চেনত না, এখানে বিজেপিকে কেউ চেনত না। তো আমরা কাজ করেছি, জনতার জিত হয়েছে। জনতার বারবার বলি এটা ভোলা উচিত না, এটা ভোলা উচিত নয়। আমাদের যে এটা পুরো জিত পাবলিকে জিত হয়েছে, ত্রিপুরার মানুষের, ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার কালচার, ত্রিপুরার মানুষকে যারা অপমান করেছে, যারা বদনাম করেছে, তাদেরকে ত্রিপুরার মানুষ জবাব দিচ্ছে। স্যার, বিরোধীরা প্রায় আবার পুনরায় নির্বাচন চাই, এই নির্দেশিত করেছে। এই রাজ্যের মধ্যে নির্বাচন উত্তর যে সন্ত্রাস হয়, সেটা কালচার টেনেছে কারণ যারা আমার আগে পূর্বসূরি ছিলেন এনআরএস, আমরা আনি, আমরা এগুলোকে প্রায় বন্ধ করে ফেলেছি, প্রায়। কারণ আমরা জানি এটা আমাদের ত্রিপুরার মানুষের সত্য, তার জন্য আমাদের মধ্যে মানসিকতা রয়েছে। এটা একদলীয় সরকার না, যেটা একসময় একদলীয় ব্যবস্থা চলতে, একদলীয় সরকার। সেই কারণে জনতার সরকার, জনতাই দিতে পারে। ধন্যবাদ। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নেই, আমি এতটাই বলবো, 18 তো দেখেছেন, এটা জনতার সরকার, জনতার জিত। 19 লোকসভার পর জনতার সরকার, জনতার জিত। আর এখনো এটা জনতার সরকার, জনতার জিত হয়েছে। 23-এ কি হবে, জনতার জিত। স্যার আরেকটা প্রশ্ন, স্যার প্রায় সময় বিজেপি থেকে একটা মুখ্যমন্ত্রী বিপ্লবের ম্যাজিক নয়, এটা ত্রিপুরার জনতার ম্যাজিক। 2018 তো মুখ্যমন্ত্রীর ম্যাজিক বা গাঁওর ম্যাজিক এমন কিছু ছিল না। আপনাদের সবার মিলেমিশে প্রয়াস হয়েছে। আমি তো বিশ্বাসও করছিল না যে 1.5% থেকে
বিজেপি 43.53% পৌঁছে যাবে, আইপিএফটি মিলিয়ে আরও 8.5% ভোট আছে, কুল মিলিয়ে মানে 54%। সেটা কেউ কল্পনাতীত ছিল। ওটা জিত ত্রিপুরা মানুষের জিত, বারবার ওই জিতটাকে কোনো পার্টিতে নিয়ে যাওয়া না। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আসি একটা প্ল্যাটফর্ম, কিন্তু ওই জিতটা জনতার জিত ছিল, মুক্তি ছিল ত্রিপুরা মানুষ। সেটা কোনোদিন ভোলা উচিত না, সেটা ত্রিপুরার মানুষের জিত। আমরা একটা পার্টিতে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে আমরা কাজ করেছি, আমরা জিতে এমএলএ হয়ে গেছি, আজকে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু জিত জনতার জিত, আজকেও সেটাই হয়েছে। স্যার জানতে পারছি পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভার পরে বিজেপি কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা অনেক উজ্জীবিত হয়েছে। সামনে আমাদের কর্পোরেশন ইলেকশন রয়েছে। পশ্চিমবঙ্গের যারা বিজেপি সমর্থক কর্মী রয়েছে তাদের জন্য কি আপনি কিছু বিশুদ্ধ পিছাও এখন আমি সেটাই বলবো, বিশুদ্ধ পিছাও আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে ত্রিপুরাতে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, রীতিনীতি মেনেই রাজনীতিটা করি। পশ্চিমবাংলা ভারতের জন্য একটা ঐতিহাসিক এবং নিষ্ঠার ভূমি, যেগুলোতে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কার কার নাম, মণি, ঋষি, সেই ভূমি। আমি আপনার যে জবাব সেটা আমি এটাই বলতে চাই যে সেই ভূমিকে সম্মান করা, সেই ভূমির আদর্শ নীতিকে মেনে রাজনীতি করা, এটাই আমার এই ভূমি থেকে। সেখানে যারা রাজনীতি করেন বা সত্তা রয়েছে তাদের প্রতি আমার বিনম্র আগ্রহ যে কলকাতা বা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিটা যাতে পদদলিত না হয় সেটার প্রতি নজর রাখা, যেটা ত্রিপুরাতে মানুষ জবাব দিচ্ছে।